ইবাদত করতে হবে কার? ওই আল্লাহর ইবাদতের মধ্যে বান্দার জীবনে প্রথম ইবাদত হবে কি? কয়ক্ত? কষ্ট হয়। এবার আসুন, আমি আল কোরআন আল ইসলাম স্টাডিজের ছাত্র, এখানে একটা ছেলে আছে এই গ্রামের, সেও আল কোরআনে পড়েছে। যারা আলেম আছে, এই আমার বাবাজি বসে আছেন, ও আকিমুস সালাত শব্দের অর্থ কিন্তু শুধু নামাজ পড়ে এই কপালে ঘাঁটি বানানো নয়। ও আকিমুস সালাত শব্দের অর্থ হলো এই 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন বান্দা তোমার জন্য ফরজ, এই 5 ওয়াক্ত নামাজ তোমার পরিবার, তোমার সমাজ, তোমার দেশ ও রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত করা, এটাও ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। ও মিয়া মসজিদের ওই কোণে বসে জিকি যত ঝাড়ো কষে, মসজিদের ওই কোণে বসে জিকি যত ঝাড়ো কষে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে, কি হবে বেঁচে থেকে? অজাতা বিদ্যাজিকে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে এই সমাজে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে, ঠিক কিনা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এভাবে যাই না পাওয়া আল্লাহকে, কি হবে বেঁচে থেকে? অজাতা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? ঠিক না? এই নামাজ পড়বেন, দেখবেন একজন আপেল দেবে, কমলা দেবে, বেদানা দেবে, ফুলের মালা দিয়ে বরণ করবে। আবার আর একজন যদি বলে এই নামাজ পড়ছো যেমন, এই নামাজ সমাজের রাষ্ট্রের মধ্যে কায়েম করতে হবে, তখন দেখবে পাশ থেকে একজন বলবে এরা মনে হয় স্বাধীনতা বিরোধী, এরা মনে হয় জঙ্গিবাদ। কথা বলেন? যদি শুধু মসজিদে নামাজ পড়ে যদি আল্লাহর জান্নাত পাওয়া যেত, আমার নবীকে উহুদের ময়দানে দান্দান মোবারক শাহাদাত বরণ করতে হতো না। শুধু নামাজ পড়ে যদি আল্লাহর জান্নাত পাওয়া যেত, আমার নবীকে তাইফের প্রান্ত থেকে শরীর থেকে হত্যা যাওয়াতে হতো না। শুধু নামাজ পড়ে যদি আল্লাহর জান্নাত পাওয়া যেত, বীরপ্রাক্তমী আত্মাদেরকে দীর্ঘ 2.5 বছর শিয়াদাম তলির মধ্যে জেল খাটতে হতো না। শুধু নামাজ পড়ে যদি আল্লাহর জান্নাত পাওয়া যেত, নবীর উত্তরসূরিদেরকে আজকে শাহাদাতের পেয়ালা পান করতে হতো না। কথা বলে ঠিক কিনা? আরে যারা বলে ঠিক না ঠিক। অতএব এই নামাজ পড়া যেমন একজন মুমিনের জন্য 5 ওয়াক্ত যেমন ফরজ, এই নামাজ সমাজ, দেশ, রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত করা ফরজ করেছেন কে? জোরে বলেন কে? এই কাজ করতে গেলে হয়তো হাত হারাতে হবে, কারোর পা হারাতে হবে, কাউকে মৃত্যুকারে দণ্ডবরণ করতে হবে, ফাঁসির কাস্তে যুদ্ধ হবে, তবু এই পথ থেকে কখনো পিছু পাও হওয়া যাবে? জোরে বলেন যাবে? মুসলমান ভাইরা আমার, এই নামাজটা আবার পড়তে হবে কাকে খুশি করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছে, বান্দা ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা, তোমার নামাজ, তোমার রোজা, তোমার কুরবানি, তোমার জীবন একমাত্র হতে হবে আমি আল্লাহর জন্য। জোরে বলেন কার? আমারই জীবন, আমাই মরণ, আমাই বন্দেগি, ইয়া ইলাহি কবুল করো, ইয়া ইলাহি কবুল করো আমাই বন্দেগি, আমারই জীবন, আমাই মরণ, আমাই বন্দেগি। আল্লাহু আকবার। আমার জীবন, মরণ, নামাজ সবকিছু হবে কার জন্য? আল্লাহর জন্য। তাহলে নামাজ পড়তে হবে কার জন্য? কয় ওয়াক্ত? এবার আল্লাহ তাআলা বলতেছে, বান্দা যারা আমার জন্য নামাজ পড়বে তাদের জন্য আল্লাহর ঘোষণা কি দেখেন? আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় যারা আমি রবের জন্য নামাজ পড়বে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যাবতীয় খারাপি কাজ থেকে, অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করব। কার কথা? কে হেফাজত করবে? আল্লাহ তাআলা। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ওরা কখনো জনগণের সম্পদ খেতে পারে, দুর্নীতি করতে পারে, দেশের টাকা বিদেশের মাটিতে পাচার করতে পারে, রডের পরিবর্তে বাঁশ দিতে পারে, মরা মানুষের নামে চাল তুলে খাইতে পারে? পারে? জোরে বলেন পারে?
তার আল্লাহ তাআলা বলেছেন আমার জন্য যারা নামাজ পড়ে ওরা দুর্নীতি করতে পারে না, চাঁদাবাজি করতে পারে না, এতিমের মাল খাইতে পারে না, ওরা জনগণের সম্পদ লুণ্ঠন করে বোতল দিয়েছে সরকার খাটের তলায় রেখে দেয়, আছে না? এই যে করোনা গেল কয়েকদিন আগে, আহারে আমার দেশের সরকার যারা নেত্রী শেখ হাসিনা দিয়েছেন গরিব মানুষের জন্য একটু চাল, গরিব মানুষের দিয়েছে ডাল, একটু তেল দিয়েছে, এখন দেখা যায় সেই চাল আর তেল এখন থেকে যে জনগণের কাছে পাওয়া যায় না, পাওয়া যায় অনেক দুর্নীতি বা চেয়ারম্যানের খাটের তলায়। এই কথা বলেন মিথ্যা বললাম? জোরে বলে আসে না নয়? এদেরকে ভুলে গেলে চলবে না, এদেরকে চিনে রাখতে হবে। যারা দুঃখের দিনে জনগণের সম্পদ লুণ্ঠন করে খাটের তলায় রাখে, বাড়িতে রাখে, বালিশের নিচে কোটি কোটি টাকা রাখে, এই ধরনের ব্যক্তিদেরকে আগামী দিনে চিনে রাখা দরকার। কথা বলে ঠিক কিনা? ওদেরকে ক্ষমা করা যাবে? মুসলমান ভাইরা আমার, যারা আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে, ওরা যদি রাষ্ট্রীয় দায়িত্ব থাকে তারা কখনো জনগণের সম্পদ লুণ্ঠন করতে পারে না। তার জ্বলন্ত একটা প্রমাণ আমি আপনাদেরকে দেব, কানটা কাড়া করে আমার দিকে তাকান। জাহানের প্রেসিডেন্ট ওমরের নাম শুনেছেন? জাহানের প্রেসিডেন্ট আমিনুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বাংলাদেশের মতন নয়, তিনি জাহানের প্রেসিডেন্ট ছিলেন। উনি একদিন রাতের বেলায় তার স্ত্রী ডাকতে বলে, স্বামী গো, প্রতিটা ঈদ আসে, প্রত্যেকের বাচ্চাগুলো নতুন কাপড় পরে ঈদগার ময়দানে যায়, আপনার কি এতটুকু সাধ জাগে না? এতটুকু কি আপনার হৃদয়ের মধ্যে মায়া লাগে না? আপনার বাচ্চাদেরকেও একটু নতুন কাপড় কিনে ঈদগার ময়দানে নিয়ে যায়, তাদের মুখে হাসি ফোটায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গভীর একটি স্ত্রীকে ডাকলেন, স্ত্রী রে, আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে যা মাইনে পাই, যার স্যালারি পাই, তাই দিয়ে তো আমার সংসার চলে না, কেমন করে আমার বাচ্চাদেরকে নতুন কাপড় কিনে তাদের ঈদগার ময়দান নিয়ে যাব? এরপর স্ত্রী ডাকতে পারেন, স্বামী গো, আপনি তো প্রতি মাসে একটা স্যালারি পান, মাইনে পান, আমি আপনার স্ত্রী খুব বিনয়ের সাথে বলছি, এক মাসের অগ্রিম বেতনটা নেন, সেখান থেকে নিয়ে মার্কেট করে বাচ্চাদেরকে নতুন কাপড় কিনে ঈদগার ময়দানে তাদেরকে আগামী ঈদগার ময়দানে নিয়ে যাবেন, তাদের মুখে হাসি ফোটাবেন, আমি আপনার স্ত্রী অনুরোধ করে বলছি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর কথা শুনে তৎকালীন যুগে তার জামানায় যিনি অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন, তার নাম ছিল হযরত আবু উবাইদা, একটা সুন্দর করে পত্র লিখলেন, সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম। অর্থমন্ত্রী হযরত আবু উবাইদা, আমি জাহানের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন ওমর বলতেছি, আমার বাচ্চাগুলো ছেঁড়া কাপড় ঈদগার ময়দানে যায়, আমি জাহানের প্রেসিডেন্ট তাদের মুখে হাসি ফোটাতে পারি না, ঈদগার ময়দানে নতুন কাপড় কিনে দিতে পারি নাই, তাই তোমার কাছে একটা কুল আবেদন, প্রতি মাস কিন্তু আমাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা মাইনে দাও, স্যালারি দাও। আমি তোমার কাছে অনুনয় বিনয়ের সাথে বলছি, যদি আমাকে এক মাসের অগ্রিম মাইনা বা স্যালারি আমাকে দিতে, আমার বাচ্চাদেরকে নতুন কাপড় কিনে ঈদগার ময়দানে নিয়ে তাদের মুখে হাসি ফোটাতাম। পত্রটা লেখার পরে পত্র বাহারকে দিলেন, ডাক দিয়ে বললেন, যাও এটা অর্থমন্ত্রী আবু উবাইদার হাতে দিয়ে দিলাম। পত্র বাহার চলে গেল অর্থমন্ত্রী হযরত আবু উবাইদার কাছে, সালাম দেওয়ার পরে বললেন, ভাই আবু উবাইদা, জাহানের প্রেসিডেন্ট আপনাকে এই পত্রটা দিয়েছে। অর্থমন্ত্রী আবু উবাইদা পত্রবাহকের হাত থেকে চিঠিটা নিলেন, পত্রটা নিলেন। এবার পত্রটা খোলার পরে ওমরের কাকুতি মিনতি স্বরে কথাগুলো পড়ে আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আর মনে মনে ভাবে, আহারে, তিনি তো জাহানের প্রেসিডেন্ট, যদি মনে করতো এই রাষ্ট্রের অনেক টাকা যদি নিয়ে নিত, কেউ তো কিছু বলতো না। কথা বলেন ঠিক? আমার মতন সামান্য নগণ্য অর্থমন্ত্রী আমার কাছে এক মাসের স্যালারি চাই, মাইনে চাই, এই শব্দটা পড়ে আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আর মনে মনে কল্পনা করে, জাহানের প্রেসিডেন্ট ওমর যতই বড় নেতা হোক না কেন, প্রেসিডেন্ট হোক না কেন, এই সম্পদ তো আমি একার নয়, এটা তো জনগণের সম্পদ। আমি আবু উবাইদা জনগণের মতামত না নিয়ে আমি কখনো দিতে পারি না। এই জন্য অর্থমন্ত্রী হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা পত্রটা পাওয়ার সাথে সাথে এক মাসের অগ্রিম বা স্যালারি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে দিলেন না, বরঞ্চ পত্রের উল্টা পিঠে দুইটা শব্দ তুললেন,
দুইটা শর্ত জুড়ে দিলেন। এক নাম্বার, আমিরুল মুমিনিন, আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিতে পারি, স্যালারি দিতে পারি, মাইনে দিতে পারি। আপনি যে আগামী 1 মাস পৃথিবীর মধ্যে বাঁচবেন তার একটা গ্যারান্টি আপনাকে দিতে হবে। নাম্বার 2, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই দেশের জনগণ আপনার যে ক্ষমতার মস্তকে বসিয়েছেন, আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন, 1 মাসের অগ্রিম স্যালারি আপনাকে দিতে পারি। এদেশের জনগণ আপনাকে আগামী 1 মাস ক্ষমতার মস্তকে রাখবে কিনা তার একটা সিকিউরিটি, তার একটা গ্যারান্টি আপনাকে দিতে হবে। যদি দিতে পারেন, আমি হযরত আবু বাইদা অর্থমন্ত্রী 1 মাসের অগ্রিম বেতন দিব, তার আগে আপনাকে আমি দিতে পারবো না। পত্রের উল্টা পিঠে দুইটা শর্ত জুড়ে দিয়ে পত্রবাহকের হাতে দিয়ে বললেন, যাও এটা ওমরকে দেবেন। ওদিকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বুক ভরা শব্দ নিয়ে চেয়ে আছে। হযরত আবু বাইদা 1 মাসের অগ্রিম বেতন দেবে, যা যে বাচ্চাদেরকে নতুন কাপড় কিনে গার ময়দানে নিয়ে যাবে, তাদের মুখে হাসি ফোটাবে। হঠাৎ করে পত্রবাহক এসে সালাম দিলেন, ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আপনি যেই পত্রটা দিয়েছিলেন তার উল্টা পিঠে কি যেন হযরত আবু বাইদা লিখে আবার দিয়েছে। এই পত্রবাহকের হাত থেকে অর্থমন্ত্রীর দেওয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পত্রটা হাতে নিলেন। এবার পত্রটা খুললেন। খোলার পরে দুইটা শর্ত, এটা দেখার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দরদর করে কাঁদে আর সিজদায় পড়ে যে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলে, আল্লাহ, যেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করে, সেই রাষ্ট্রের মধ্যে তুমি আমাকে একটা যোগ্য অর্থমন্ত্রী দিয়ে দিয়েছ। খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। যদিও ধুলার আসনে বসে ওমরের রাজ্য শাসন করিত, যদিও খলিফা ওমরের শাসনে না খেয়ে কেহ নাহি মরিত, সেই ওমরের মতো কেউ এ ধারাতে কেন যে ফিরে আর আসে না। খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। আল্লাহু আকবার। আর ওমরের মতো রাষ্ট্রনায়ক বড় প্রয়োজন, কথা বলে ঠিক না? একজন অর্ধজাহানের প্রেসিডেন্ট হওয়ার পরেও নিজের বাচ্চাদেরকে নতুন কাপড় কিনে দিতে পারে না। আর আমরা এমন একটি রাষ্ট্রে বাস করি, সামান্য একটা পাতি নেতা দেখা যায় তার বাড়ি চেক করলেই দেখা যায় ডয়ের মধ্যে কোটি কোটি টাকা, কথা বলে ঠিক কিনা? সামান্য একটা ওয়ার্ডের মেম্বার, অথচ তার বাড়ি চেক করে দেবে বালিশের মধ্যে লক্ষ লক্ষ টাকা, কথা বলে ঠিক কিনা? সামান্য একটি ইউনিয়নের চেয়ারম্যান দেখা যায় তার কোটি কোটি টাকা বিদেশে পাচার, কথা বলে ঠিক না? আর ওমরের মতো রাষ্ট্রনায়ক বড় প্রয়োজন, কথা বলে ঠিক কিনা? আর যে ওমরের মতো রাষ্ট্রনায়ক থাকতো, আমার দেশের কোন দুঃখী মানুষের ডাস্টবিনের খাবার আর কুত্তার সাথে ভাগাভাগি করে কেড়ে কুড়ে খাওয়া লাগতো না, কথা বলে ঠিক কিনা? আমি যখন ঢাকায় যাই, শহরগুলোতে যাই, যখন দেখি ডাস্টবিনের বড় লোকদের খাবারগুলো যখন ফেলে যায় খাওয়ার পরে, সেই খাদ্যের জন্য কত মানুষ দেখি সেখানে গিয়ে ছোটে, তাদের ভিতরে বেশি বেশি খাবারগুলো কুত্তার সাথে ভাগাভাগি করে খায়, কথা বলে ঠিক কিনা? বাংলাদেশের মুসলমান এর জন্য দায়ী আমরা। আজকে যে আল্লাহর আইন চাই, সত্যকের শাসন চাই, যারা বলে দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে চাই, সুখী সমৃদ্ধ সোনার দেশ গড়তে চাই, যারা আমাদেরকে বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, তোমরা একতাবদ্ধ আল্লাহর যদি শক্ত করে ধরেন, দারিদ্র মুক্ত সমাজ, ক্ষুধাভীতি মুক্ত একটি সমাজ, সন্ত্রাস মুক্ত সমাজ, দাঙ্গাবাজি মুক্ত একটি সমাজ যারা কায়েম করতে চায়, আমরা তাদের কাছ থেকে বুক ফিরিয়ে নিয়ে সিজনাল নেতাদের পেছনে ঘুরি, কথা বলে ঠিক না বেশি? তখন সমাজের দুর্নীতি কমে না বাড়ে? জোরে বলেন, আরো জোরে বলেন। আর ওমরের মতো রাষ্ট্রনায়ক
আমাদের বড় প্রয়োজন। কথা বলেন ঠিক না ঠিক? রাগ করেছেন? এই রাষ্ট্র পরিচালনা করতো কি দিয়ে? একটু জোরে বলেন না কেন? কি দিয়ে? কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করে ওরা জনগণের সম্পদ লুণ্ঠন করতে পারে না, আমানতের খেয়াল করতে পারে না, হত্যাকারী করতে পারে না। নির্বিচারে তরুণ ছেলেগুলো কোরআন হাদিস মানার কারণে বন্ধুর যুদ্ধের নাটক সাজিয়ে রাস্তার মাঝে ফেলে রাখতে পারে না। আজ বুকের মধ্যে অনেক রক্তের খরচতা বয়ে যায়। ইবাদত করতে হবে কার? সে আল্লাহর ইবাদত করতে হলে বান্দার প্রথম ইবাদত হবে কি? কিন্তু নামাজ মানুষ আজকে পড়ে না। মানুষ আজকে খুন করে, ধর্ষণ করে, চাঁদাবাজি করে, দুর্নীতি করে, টেন্ডারবাজি করে, এইগুলো নিয়ে বেশি ব্যস্ত। কথা কন ঠিক না বেশি? এখন আসুন মুসলমান ভাইরা আমার, শেষ বক্তব্য আমার দিকে তাকান। তার ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় যারা নামাজ পড়ে আল্লাহকে খুশি করার জন্য, তাদের জীবন তাদের মরণ কাকে খুশি করার জন্য হতে হবে। এই মানুষগুলো সমাজের মধ্যে কোনোদিন খারাপ হতে পারে না। আমাদের দেশে আবার এক শ্রেণীর মানুষ নামাজ পড়াও পরে জাহান্নামে যাবে। কোথায় যাবে? একটু বলেন না কেন কোথায়? ওরা কারা? শেষ বক্তব্যটা শুনে যান। ওরা কারা শুনতে রাজি আছেন? এই তো 2-5 মিনিট মধ্যে শেষ। আমার দিকে তাকান। এই পৃথিবীতে নামাজ পড়ার পরেও এক শ্রেণী মানুষ যাবে জাহান্নামে। কোথায়? ওরা কারা? তারা যত বড় হাজি হোক, নামাজি হোক, ওদের স্থান হবে কোথায়? জাহান্নাম। আমার দিকে তাকান। নবীজি মসজিদে নববীর মধ্যে বসা। কোথায়? মসজিদে নববীর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। হঠাৎ করে কিছু সাহাবীদের নিয়ে নবীজি বসা। একটা ছেলে সোজা কাঁদতে কাঁদতে নবীজির দিকে আসছে। আল্লাহ নবী কোনো মানুষের চোখের পানি সইতে পারে না, তিনি ছিলেন রাহমাতাল লিল আলামিন। নবীজি ছেলেটির কান্নার আওয়াজ থেকে সাহাবীদের মধ্যে থেকে দাঁড়িয়ে যায়। এক পর্যায়ে কাঁদতে কাঁদতে যখন নবীজির সামনে চলে আসে, আল্লাহ নবী ছেলেটির জন্য 2 হাত এইভাবে মিলিয়ে দিয়েছিল। ছেলেটিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে পবিত্র হাত দিয়ে ছেলেটির চোখের পানি মুছিয়ে দেয়। আর ডাক দিয়ে বলে, বচ্চ কেন তুমি কাঁদছো? কি হয়েছে তোমার? ছেলেটি কাঁদে আর ডাক জোরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকাল রাতে আমার আব্বা জান ইন্তেকাল করেছে। কিন্তু নবীজি আমার আব্বা জান ইন্তেকালের সময় 2টা ওসিয়ত করে গেছে। ধরে বলেন কয়টা? 1 নম্বর ওসিয়ত হচ্ছে, গো নবীজি আপনার গায়ের পোশাকটা দিয়ে যেন আমার আব্বার কাপনের কাপড় বানানো হয়। 2 নম্বর ওসিয়ত হচ্ছে, নবীজি আপনার ইমামতি দিয়ে যেন আমার আব্বার জানাজার নামাজ পড়ানো হয়। আল্লাহ নবী এই কথা শোনার সাথে সাথে গাত থেকে পোশাকটা খুলে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। কিন্তু পাশেই বসেছে রদ্দ জাহানের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর গায়ের পোশাকটা খুলে দেখে ডান হাতটা এইভাবে সামনে বাড়ায় দেন। আল্লাহ নবীর পোশাকটাকে শক্ত করে টেনে ধরেন আর ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সন্তানটি কার? আপনি কি চেনেন না? আপনি কাকে আপনার গায়ে পোশাক খুলে দিতে চান? নবীজি কোমল কণ্ঠে ডাকতে বলে, ওমর, এতগুলো সাহাবী কেউ বাধা দেয় না, তুমি কেন বাধা দাও? ওমর, তুমি কি জানো না? আমি জানি ওটা আর কেউ নাই, ওটা আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুলের পুত্র আব্দুল্লাহ। আমি নবীজি ভালোভাবেই জানি। ওমর, তারপরেও তুমি কি জানো না? আমি একদিন মসজিদে নববীর মধ্যে বক্তব্য দিচ্ছিলাম। আমার আল্লাহর কাছে 7 থেকে 2টা নাম প্রিয়। একটি হলো আব্দুল্লাহ, আরেকটি হচ্ছে আব্দুর রহমান। আমার আমি যখন এই বক্তব্য দিচ্ছিলাম, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আমার বক্তব্য শুনে সোজা বাড়িতে চলে গেলেন। স্ত্রীকে ডাকতে বলেন, স্ত্রী রে, এই মুহূর্তে নবীজি দরবার থেকে শুনলাম আল্লাহর কাছে নাকি 7 থেকে 2টা নাম প্রিয়। একটা হলো আব্দুল্লাহ, আরেকটি হচ্ছে আব্দুর রহমান। আসো স্ত্রী, সামিনা ওয়া আতানা, আমি রাসূলের জবান থেকে শুনেছি, আমরা আনুগত্য করতে চাই। আজ থেকে রাসূলের কথা অনুযায়ী আমাদের কলিজার টুকরা সন্তানের নাম রেখে দিলাম আব্দুল্লাহ। ওমর গো, যেই ব্যক্তি আমার জবান থেকে শোনার পরে নিজের কলিজার টুকরা সন্তানের নাম রেখে দেয় আব্দুল্লাহ, তুমি আজকে বাধা দিও না, আমার গায়ের পোশাকটা তার সন্তানকে আমাকে দিতে দাও। ওমর মনে মনে কল্পনা করে আর বলে, নবীজির বিরোধিতা করে আবার কেমন করে?
এই জন্য হাতটা ছেড়ে দিলেন। আল্লাহ নবী এই সুযোগে আমার ঘর থেকে পোশাক খুলে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ঠিক এমন একটি মুহূর্তে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর গায়ের পোশাকটাকে আবার শক্ত করে ডান হাত দিয়ে চেপে ধরলেন, আর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর বেঁচে থাকতে এই ব্যক্তিকে আপনার গায়ের পোশাক দিতে দেব না। নবীজি কবল কণ্ঠে আবার ডাক দিলেন, আমার এতগুলো সাহাবী কেউ বাধা দেয় না, তুমি কেন বাধা দাও? ওমর, তুমি কি জানো না ওই যে মাত্র 304 জন নিরস্ত সাহাবীদেরকে নিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 1000 সৈন্যের মোকাবেলার জন্য বদরের রণাঙ্গনে গিয়েছিলাম, বদরের যুদ্ধে আমাদেরকে আল্লাহ বিজয় দান করেছিল। আমরা কালেমার পতাকা বদরের রণাঙ্গনে উড্ডীন করেছিলাম, উড়িয়েছিলাম। কিন্তু আমার, তুমি কি জানো না ওই যুদ্ধে আমাদের হাতে 70 জন কাফের হত্যা হয়েছিল, আর 70 জন কাফেরদেরকে আমরা বন্দী করেছিলাম। ওমর গো, যাদেরকে আমরা বন্দী করেছিলাম, একদিন আমি নবীজি তাদের দেখা ইচ্ছা পোষণ করলাম, কে কোন অবস্থায় আছে, কাকে সফরের সঙ্গে বানাবো। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সাথে দেখা হয়ে যায়। তাকে সাথী বানায়া প্রত্যেকটা বন্দিশালা যখন ঘুরে ঘুরে দেখতেছিলাম, ওমর গো, হঠাৎ করে একটা বন্দিশালার সামনে আমি নবীজি থমকে দাঁড়িয়ে যাই। তাকিয়ে দেখি ওই বন্দি ঘরের মধ্যে একটা মোটা আকৃতির মানুষ, তার গাছ থেকে সব পোশাক গুলো খোলা হয়েছে। লোকটাকে খেজুরের রশি পাকায়া এমন করে শক্ত করে বাঁধা হয়েছে, লোকটা নড়াচড়া করতে পারে না, শরীর ফেটে রক্ত বের হয়ে জমাট বেঁধে গেছে। ওমর গো, আমি নবীজির বড় মায়া লাগলে এই ব্যক্তিটাকে তাকে কাছ থেকে গিয়ে দেখবো। ওমর, আমি সামনে গিয়ে তাকিয়ে দেখি ওটা আর কেউ নাই, সেটা ছিল আমার আপন চাচা ইবনে আব্বাস। আমার চাচা তো কোনো কালিমা পড়ে মুসলমানের গ্রহণ করে নাই। আমার আপন চাচার এই দৃশ্য দেখে আমি নবীজি চোখে পানি রাখতে পারি না। আমার চোখ দিয়ে যখন দরদর করে পানি পড়তেছিল, আমার সফর সঙ্গে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আমার চোখের পানি দেখে নিজের গায়ের পোশাকটা খুলে দিয়ে আমার চাচার গায়ে পরিধান করে দিয়ে সেদিন আমার কলিজাটাকে ঠান্ডা করে দিয়েছে। তাই তুমি আজকে বাধা দিও না, আমার গায়ে পোশাকটা খুলে তার সন্তানকে দিয়ে ঋণ পরিশোধ করার সুযোগ করে দাও। লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে দিলাম। একটা পর্যায়ে ওমর আর বাধা দিলেন না। এবার বাকি সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের বাড়িতে গেলেন। নবীজির পোশাক থেকে কাপড়ের কাপড় হিসাবে তার শরীরে পরাই দিলেন। এবার 2 নম্বর ওসিয়ত চলো, জানাজা নামাজ পড়ায় তাকে কবরে রাখা। আল্লাহর নবী সব সাহাবীদেরকে বলে, দাঁড়িয়ে যাও, এখনই তার জানাজার নামাজ হবে। সব সাহাবী দাঁড়িয়ে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে যায়। যেই না বিশ্বনবী আল্লাহু আকবার বলে হাত বাঁধবে, আস্তে করে ওমর সেই মুহূর্তে জানাজার থেকে পেছন দিকে সরে যায়। নবীজি ডাকতে বলে, ওমর, এতগুলো সাহাবী সবাই জানাজা পড়বে, তুমি কি জানাজার নামাজ পড়বে না? ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তিকে আপনার গায়ে পোশাক দিয়েছেন, আমি ওমর মেনে নিয়েছি, কিন্তু আমি ওমর বেঁচে থাকতে এই ব্যক্তির জানাজার নামাজ অংশগ্রহণ করব না। আল্লাহর নবী ওমরের সাথে তর্কাতর্কি করলেন না। বাকি সাহাবীগুলোকে বাদ দিন, বাকি সাহাবীদেরকে নিয়ে ওমরকে বাদ দিয়ে জানাজার নামাজের জন্য আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন। হে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার ভাইরা, এবার আমার দিকে তাকান। নবীজি হাত বাঁধার সাথে সাথে পেছন দেখতে ওমর তাকিয়ে দেখে আখিরি জামানার পয়গম্বরের মাথার চুলগুলো খাড়া হয়ে যায়, বিশ্বনবীর গায়ের লোমগুলো খাড়া হয়ে যায়। আল্লাহ নবীর চেহারার মধ্যে একটা লালিমা ভাব দেখে যায়। ওমরের মুস্তাফা কিরাজ এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মারিফতে বিশ্ব নবীর উপরে হয়তোবা কোনো ওহী নাজিল করতেছে। ওমরের কথা ঠিক হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার একটা আয়াত নাজিল করে বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, ইস্তাগফির লাকুম ইলা আখির লম্বা আয়াত নাজিল করে আল্লাহ তার নবীকে জানিয়ে দিলেন, বন্ধু, এই ব্যক্তির জানাজার নামাজ যদি আপনি 70 বার পড়ান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির জানাজার নামাজ কবুল করব না। এখন বলেন, আল্লাহ যদি নিষেধ করে জানাজা পড়া যাবে? জোরে বলেন, যাবে। নবীজি হাত ছেড়ে দিলেন। ওমর এক দৌড় দিয়ে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার? জানাজার নামাজ শেষ করে হাত ছেড়ে দিলেন কেন? নবীজি ডাকতে বলছে, ওমর,
এই মুহূর্তে আল্লাহ তাআলা আমার উপরে জিবরাইল ইমানের ওহী নাযিল করে পড়লেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বন্ধু আপনি যদি এই ব্যক্তির জানাজার নামাজ 70 বার পড়ান আমি আল্লাহ কবুল করব। ওমর আর হাসে আর ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, এই জন্যই তো আমি ওমর এই ব্যক্তিকে আপনার গায়ে তুষার দিতে বিরোধিতা করেছিলাম, এই জন্যই তো আমি ওমর এই ব্যক্তির জানাজার নামাজে অংশগ্রহণ করি। আল্লাহু আকবার। ওমরকে বলা হয় মেজাজে ওহী, ওহীর মেজাজের মানুষ। নবীজি বলছেন, আমি রাসূলের ইন্তেকালের পরে যদি আল্লাহ পৃথিবীতে কাউকে নবী বানাতেন না কেন আমার ওমরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে নবী বানাতেন। বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না কেন সুবহানাল্লাহ। এরপরও আমার নবীর ছিল দিলটা নরম। জোরে বলেন কি ছিল? কিন্তু জোরে বলেন না কি ছিল? ডাকটি বলে, ওমর আসো না, আল্লাহ নাই 70 বারের কথা বলেছে, আমরা দেখি আর একটু 70 বারের অধিক জানাজা পড়ায় দেখি আল্লাহ এই ব্যক্তির দোয়া কবুল করে কিনা। সুবহানাল্লাহ। সেই নবীকে বলা হয় মানবাধিকার লঙ্ঘনকারী, সেই নবীর চরিত্র নিয়ে কলঙ্ক লেপন করা হয়। আজকে কারো বাবার বিরুদ্ধে কথা বললে কাউকে চাকরিচ্যুত করা হয়, আইন তৈরি করা হয়। আজকে কারো স্বামীর বিরুদ্ধে কথা বললে চিকেন আইন তৈরি করা হয়, কোন নেতা নেত্রী গালি দিলে চিকেন আইন তৈরি করা হয়। অথচ সর্বকালের সেরা নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনকে আজকে সংখ্যক কুলাঙ্গারীরা গালি দেয়, তাদের জন্য কোন আইন তৈরি হয় না। কথা বলে ঠিক কিনা? আর যারা বলে ঠিক তবে ঠিক। এদেশের ধর্মপ্রাণ মুসলমানেরা যখন আমার নবীকে নিয়ে কোন নাস্তিকেরা কটূক্তি করে, ইসলামী মূল্যবোধের ব্যক্তিত্ব মানুষগুলো এদের জন্য যখন প্রতিবাদ করতে যায়, রাজপথে তাদের দিকে টিয়ার সেল নিক্ষেপ করি, গুলি নিক্ষেপ করি, তাদের উপর নির্যাতনের ডিস্ট্রিক্ট রোলার চালানো হয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যারা আমার রাসূলকে গালি দিয়েছেন আর এই গালি আর প্রতিবাদ করার জন্য যারা এই ব্যক্তিদের উপর ডিস্ট্রিক্ট রোলার চালিয়েছ, গুলি চালিয়েছ, হাত কেটেছ, পা কেটেছ, মিথ্যা মামলা দিয়ে জেলখানার মধ্যে ঢুকিয়েছ, আল্লাহর কসম করে বলি তোমাদেরকে আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে, কেউ ঠেকাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা বিচার দেব কার কাছে? জোরে বলেন কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এখন বলেন, নবী ছিলেন দয়ার, জোরে বলেন ঠিক তবে ঠিক, মায়ার নবী ছিলেন। কিসের নবী ছিলেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। বলেন, আই মুহাম্মদ तुमको दुनिया में नहीं भेजा बद्दुआ करने के लिए। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি মানুষের জন্য রহমত আর বরকতের জন্য। বলে সুবহানাল্লাহ। সেই নবী ওমরকে ডাক দিবেন, ওমর আসো, আল্লাহ নাই 70 বারের কথা বলেছে, আমরা 70 বারের অধিক জানাজা পড়াই দিকে আল্লাহ কবুল করে। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তির জানাজা যদি আবারও আপনি পড়তে চান আপনি পড়েন, আমি ওমর পড়ব না। নবীজি ওমরকে বাদ দিয়ে আল্লাহু আকবার বলে আবার হাত বাঁধলেন। হাত বাঁধার সাথে সাথে ওমর পেছন দিক থেকে তাকিয়ে দেখে বিশ্ব নবীর মাথা তুলগুলো আবার খাড়া হয়ে যায়, আল্লাহ নবীর গায়ের লোমগুলো খাড়া হয়ে যায়, বিশ্ব নবীর চেহারার মধ্যে একটা লালিমা ভাব দেখা যায়। ওমরের বুঝতে বাকি নাই, হয়তো এই মুহূর্তে আমার বিশ্ব নবীর উপরে হয়তো বা কোনো ওহী নাজিল হচ্ছে। ওমরের কথা ঠিক হয়ে যায়। আল্লাহ তাআলা ওহী নাজিল করে বিশ্ব নবীকে জানিয়ে দিলেন সাবিনা ওয়া মাররাত, লম্বা আয়াত। আল্লাহ জানিয়ে দিলেন, বন্ধুগো তুমি যদি 70 বারের অধিক জানাজা পড়াও আমি আল্লাহ কোশ্চিন কালেও ওই ব্যক্তির জানাজা কবুল করব না। এই ব্যক্তিকে নামাজি ছিল না? ইতিহাস কি বলে দেখেন। আমি আর আপনি কেমন নামাজি? আল্লাহ নবী ছিল ইমাম, নবীজির পিছনে পিছনে 1 নয় 2 নয় 12টি বছর নামাজ পড়েছে। আমি আর আপনি কেমন বুজুর্গ, তার জীবন দশায় কোনদিন তাহাজ্জুদ কাজা করে নাই। আমি আর আপনি কেমন আশিকে রাসূল, যিনি রাসূলের চোখের পানি দেখে নিজের গায়ের পোশাক খুলে দিয়ে আল্লাহ নবীর তার গায়ে পরিধান করে দিয়ে কলিজা ঠান্ডা করে দেয় নবীজি। আমি আর আপনি কেমন রাসূলের কথা মানি, যিনি সামিনা ওয়া আতানা, রাসূলের জবান থেকে শোনার সাথে সাথে তার কলিজার টুকরা সন্তানের নাম রেখেছে আব্দুল্লাহ। এত বড় বুজুর্গ আল্লাহ ওয়ালা তাহাজ্জুদ গুজারি নামাজি হওয়ার পরেও
কেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল করে জানিয়ে দিলেন, এই ব্যক্তি যদি 70 বারের অধিক যদি তুমি নামাজ পড়াও, আমি আল্লাহ কোশ্চিন কারো কবুল করব না। তার মধ্যে কোনো কারণ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কারণ ছিল একটা, বলবো নাকি? জোরে বলেন কয়টা? আরেকটু জোরে বলেন কয়টা? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। কারণ ছিল একটা, আল্লাহ তার এই নবীকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছিলেন। মানুষের তৈরি করা যত আইন, যত মতবাদ, যত কারণ ছিল, সমস্ত আইন কারণ উল্টায় পাল্টায় দিয়ে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কোরআনে হুকুমত প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তার নবীকে পাঠিয়েছিলেন। আর আল্লাহর নবী সেই কাজটাই মক্কায় করতেন। কিন্তু আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, সব করবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করুক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দ্বারা বিচার ফয়সালা করুক, এইটা মনে মনে চেয়েছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের রাজ পৃথিবীতে প্রতিষ্ঠিত করুক, এইটা মনে মনে চেয়েছিল না। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাযিল করে কিয়ামত পর্যন্ত একটা দৃষ্টান্ত রেখে দিতে চাইলো। আল্লাহ তাআলা আয়াত দ্বারা জানিয়ে দিলে, বন্ধুরে, এই পৃথিবীতে যারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, এরপরেও যারা কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা হোক, কোরআন দ্বারা ইউনিয়ন চলুক, কোরআন দ্বারা পৌরসভা চলুক, কোরআন দ্বারা বাংলাদেশের পার্লামেন্টে চলুক, এইটা যারা চাবে না, ও যত বড় হাজি আর নামাজি আর তাহাজ্জুদ গুজারের মুক্তি হোক না কেন, ওটা মুসলমান হতে পারে না। ওটা হলো রাইসুল মুনাফিকুন আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুলের খালাতো মামাতো দুলাভাই। কত বলেন ঠিক না ঠিক? এইরা হাজি আমাদের দেশে আছে না নাই? এইরা হুজুর আমাদের দেশে আছে না নাই? এইরকম নামাজি আমাদের দেশে আছে না নাই? এইরকম তাহাজ্জুদ গুজারি আমাদের দেশে আছে না নাই? নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, আবার দেখা যায় রাজপথে বিরোধী মতের পার্থক্য হওয়ার কারণে একটা ব্যানার আর ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে যে বলে, একটা দুটো হুজুরদার সকাল বিকাল নাস্তাকার হুজুরদের চামড়া তুলে নিব। কথা বলেন, কথা বলেন। কোরআনে রাজ কায়েম করতে চায়, তাদেরকে বলে ধরে ধরে ধর ধর, ওদেরকে ফাঁসি দে, ওদেরকে রিমান্ডে নে, ওদেরকে হাত কেটে দে, পা কেটে দে। রাজপথে যারা আসবে কোরআনের শাসন কায়েমের জন্য, ওদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে ঢোকাও। এরকম হাজি লিড দেয়, এমনও তাহাজ্জুদ গুজারি আঙুল উঁচু করে তাদেরকে শিখাই দেয়, এমনও নামাজি আমাদেরকে ধরতে পারে। কথা কন ঠিক না? এরা কি মুসলমান? কার কথা? ওরে বলেন না কার? আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়েছে কত বছর? 12 বছর নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, জিকির করেছে। ও মুফতি সাহেবরা, যারা তোমরা এই ফতোয়া দাও না কোরআন দ্বারা সমাজ চলুক, রাষ্ট্র পরিচালনা হোক, ইউনিয়ন চলুক, এই ফতোয়ার যারা বিরোধিতা করো, যে হাজিয়ে তার বিরোধিতা করো, তোমার নামাজ কিয়ামত পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হবে না, না, না। কথা বলে কার কথা? আমার কথা। কার? খালি নামাজ শুধু পড়লেই হবে? নামাজ পড়তেও হবে, নামাজ কায়েমের পক্ষে। ভাই হুজুর বলেন কি? এ কথা বললেই তো খবর আছে। নামাজ পড়লে হুজুর নামাজের দাওয়াত দিলে আপেল দেয়, বেদানা দেয়, কমলা দেয়, খাই 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 খাই, বিরিয়ানি দেখছি চলে আসে। আর নামাজ কায়েমের কথা বললেই হুজুর কেউ বলে জঙ্গিবাদ, কেউ বলে মৌলবাদ। ওরে বাবা রে, হুজুর ওদিকে নাই, আছে না নাই? ওই আছে না নাই? কষ্ট হয়। শুধু নামাজ পড়লেই কি আপেল পাওয়া যাবে? নামাজ পড়লে মায়েরও খাওয়া, নবীজি মায়েরও খাইছে, ঠিক না? ঠিক। তাহলে আপনার আগামী দিনে তার জন্য কি প্রস্তুত? এই কাজ শুধু নামাজ নয়, নামাজ প্রতিষ্ঠার আন্দোলনের জন্য আপনাকে প্রস্তুত? এই কাজ করতে গিয়ে যদি আমাদের উপর নির্যাতন আসে, নিপীড়ন আসে, হামলা আসে, মামলা আসে, আমরা কি ভয় পেয়ে ঘরে বসে থাকবো? তাই তো কবি বলছেন, আসুক না যত বাধা, যত ঝাড় সাইকন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝাড় সাইকন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা
বাংলার আকাশে ওড়াবই, ঠিক কিনা? আমাদের দেহে বহে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার, তাকবীরে তাকবীরে বাতিলের মাসনাদ, কত ভেঙে করেছি জি চুরমার, কত ভেঙে করেছি জি চুরমার। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই, ঠিক কিনা বলেন? সকল বাধা বিপত্তি নির্যাতন নিপূরণ করেন। আগামী 2023 সাল আমাদেরকে চোখ কান খুলে রাখতে হবে। অনেকেই 2023 সাল দুর্ভিক্ষের বছর বলে আমাদেরকে সতর্ক করছেন। আমরা বলতে চাই, মিশরের যখন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, মিশরের রাজা অবৈধ সরকার নিরপরাধ ইউসুফ আলাইহিস সালামকে যখন জেলখানায় বন্দী করে রেখেছিল, স্বপ্নের মাধ্যমে যখন জানতে পারলো এই মিশরের দুর্ভিক্ষের হাত থেকে যদি রেহাই পেতে হয়, এই নিষ্পাপ নিরপরাধ ইউসুফকে মুক্ত করে যদি মিশরের খাদ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়, তাহলে মিশর থেকে দুর্নীতি মুক্ত হবে, দুর্ভিক্ষ মুক্ত মিশর দেখতে পাবে। কথা বলে ঠিক কিনা? মিশরের প্রেসিডেন্ট সেদিন সদাই তার উপলব্ধি বুঝতে পারে, মিশরের জেলখানা থেকে নিরপরাধ ইউসুফ আলাইহিস সালামকে মুক্ত করে খাদ্যমন্ত্রীর দায়িত্ব দিয়ে মিশর দুর্ভিক্ষের হাত থেকে বেঁচেছেন। আমরা দেশের গভর্নমেন্টকে বলতে চাই, যদি আপনাকে অনেকেই অনেক কিছু বলছেন, আপনি যদি এই দুর্নীতির হাত থেকে বাঁচতে চান, আপনি যদি ওই দুর্ভিক্ষের হাত থেকে যদি বাঁচতে চান, আমরা আপনাকে বলছি মিশরের রাজার মতন ইউসুফ আলাইহিস সালামের মুক্ত করে যেমন তার দুর্ভিক্ষের হাত থেকে বেঁচেছেন, এদেশের কোরআনের পক্ষে ইসলামী মূল্যবোধ ব্যক্তি মানুষগুলো নিরপরাধ তাদেরকে খাতার থেকে মুক্ত করে দেন। আল্লাহ বাংলাদেশের মধ্যে রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দেবে, কোন দুর্ভিক্ষ দেখা দেবে, দেখা দেবে, দেখা দেবে। আমরা সেটাই আপনাকে, সেই কথাই আপনাকে জানাতে চাই। 2023 সাল আগামী দিনে জাতির জন্য একটা চ্যালেঞ্জের সময়। এই পৃথিবীতে ইসলাম, ইসলামী মূল্যবোধকে যদি জাগিয়ে রাখতে চান, টিকিয়ে রাখতে চান, এদেশের খোদাভীতি তাকওয়ান ব্যক্তি যারা দেশের দাবাল আমার বিদ্যাপতিদেরকে বলে, তরুণদেরকে যেমন ডাকতে বলে, হে তরুণ তুমি কি মুক্তি পেতে চাও? আল কোরআন তোমাকে হাতছানি দিয়ে রাখছে। হে তরুণ তুমি মুক্তি পেতে চাও, সে কোরআনের পক্ষে একটা ইসলামের সুশীতল পতাকা তোলেন। এদেশের আবার বিদ্যাপতিতা সকলে আমরা ঐক্যবদ্ধ হয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর রুজুকে শক্ত করে ধরে জাতির শ্রেষ্ঠ সন্তান যারা ক্ষুধা, দারিদ্র, সন্ত্রাস, টেন্ডার মুক্ত, ধর্ষণ মুক্ত সমাজ কায়েমের জন্য দীপ্ত আন্দোলনে শরীক হওয়ার জন্য ডাক দেবে। আমরা দল মত নির্বিশেষে তাদের হাতকে শক্তিশালী করে বাংলার ভূখণ্ডে লাল সবুজের পতাকার পাশে আরেকটি কালেমা খচিত পতাকার মধ্য দিয়ে এই জাতিকে আমরা বিজয়ের বেশে দেখতে চাই। কারা কারা দুই হাত আল্লাহকে দেখাও। আমার ভাইরা, আপনাদের কি কষ্ট হয়? আমাদেরকে সজাগ থাকতে হবে, ঠিক কিনা? ওয়াতাসিবু বিহাবলিল্লাহি জামিয়া, আমরা একতাবদ্ধ হয়ে কারুজুকে ধরবো। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই পৃথিবীতে ধর্ম তো সব মানুষের বানানো, একটি ধর্ম হচ্ছে রবের পক্ষ থেকে, যার নাম ইসলাম। সেই ইসলাম ধর্মের মানুষেরা, ইসলামী মূল্যবোধ ব্যক্তিত্ব মানুষরা কোন বাতিলের কাছে মাথা নত করতে পারে? জোরে বলেন পারেন? আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান, সকলে বলেন আমিন। আজকের আলোচনা থেকে এটাই শিক্ষা পেয়েছি, কোরআন কার কিতাব? এই কোরআন কার কিতাব? যেটা আল্লাহর কিতাব শুনবো ইনশাআল্লাহ। এই কোরআন নাজিল হয়েছে অন্ধকার থেকে মানুষগুলোকে কিসের জন্য? আলোর পথ দেখার জন্য। এই কোরআনের বিধান মানে দুনিয়াতে শান্তি, পরকালে কি পাওয়া যায়। সেই কোরআন থেকে বলেছি নামাজ পড়তে হবে, ইবাদত করতে হবে কার? সে আল্লাহর ইবাদতের মধ্যে বান্দার জীবনে প্রথম ইবাদত হবে কি? যে নামাজ আমরা পড়বো কয় ওয়াক্ত। শুধু নামাজ পড়বো না, নামাজ কায়েমের আন্দোলন, এবং এই আন্দোলন করতে গিয়ে হাত পা যত কিছু হারাক না কেন তবু এই পথ থেকে পিছু পাওয়া হব। সকলে সুস্বাস্থ্য কামনা করে
আমি আমার অসমাপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা ওয়ালিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।